নাই, পুরুষ পুরুষের জায়গায়, মহিলা মহিলার জায়গায়। আপনারা একটু জায়গা করে দেন। আর বাইরে যারা আছেন বাহিরে, আমি অনুরোধ করব আপনারা সকলে আমাদের মাহফিলের, আপনাদের এলাকার সৌন্দর্য বজায় থাকবে। আমরা বলবো যে মাহফিলে গিয়েছিলাম, মানুষগুলি চমৎকার ভাবে মাহফিলের মধ্যে বসে আলোচনা শুনেছে, ঠিক কিনা বলেন? যে জায়গার কথা বলতেছিলাম, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখতে নাই। ওই জায়গায় 3 জায়গায় ওয়াজ মাহফিলের মধ্যে যতটুক আপনারা মানুষ আছেন, এতটুক জায়গার মধ্যে যতটুক চেপে বসা যায় বসার চেষ্টা করবেন, আল্লাহ পাক রহমত নাজিল করবেন। এরপরে হলো নামাজের কাতারে যদি ফাঁকা থাকে, এই জায়গায় কে বসে? শয়তান। কে দাঁড়ায়? শয়তান। এরপরে স্বামী স্ত্রীর মাঝখানে যদি আপনি ফাঁকা রাখেন, মানে হলো ঝগড়া লেগে স্বামী স্ত্রী 2 জন আলাদা হয়ে গেলেন, বা ঝগড়ার লিপ্ত হয়ে 2 জন 2 দিকে একটু ঘুরে থাকলেন, একটু ফারাক করে থাকলেন, এই জায়গায় আরেকজন থাকবে, তার নাম হলো কি? শয়তান। এই শয়তান খালি স্ত্রীরে ওয়াসওয়াসা দিবে আর স্বামীরে ওয়াসওয়াসা দিবে, ঝগড়া খালি 2 জনের বাড়তেই থাকবে, ঠিক কিনা কোন? এই জন্য বলবো আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা মাহফিলের শ্রোতা এবং বক্তা হয়ে আমরা যেন সুন্দর করে মাহফিলটাকে একটা পরিবেশ করে দিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। একটা জবানও ধরে রাখবেন না, জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هازم اللذة الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আওয়াজ দিয়ে মোহাম্মদে سيدنا مولانا محمد وعلى آله
سيدنا নবীজির দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? দুইটা আমল আমি প্রায় বলে থাকি মাহফিলগুলিতে। আপনি যখন প্রশান্তি লাভ করার জন্য চেষ্টা করেন, টেনশন ফিল করতেছেন বা চিন্তা করতেছেন, আপনার মাথায় অনেক আজে বাজে চিন্তা ঢুকেছে, মনটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য, কলবটাকে শান্তি করার জন্য দুইটা আমল করেন। একটা হলো আল্লাহ পাকের জিকির, আরেকটা হলো নবীজির দুরূদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি রসুলের উপরে দুরূদ পড়ে, দেখবেন তার হৃদয়টা শান্তি লাভ করে, ঠিক কিনা কোন? এই জন্য আমরা নবীজির ইশকে মহাব্বতে একটু দুরূদ শরীফ মদিনায় পাঠিয়ে দিব। রাজি আছি না নাই? আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি محمد مصطفى يا مار أسوة حسنة رتيرو دارے جنو চাঁদ মধুর जो सोना اللهم صل مولانا محمد وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا هنا فلت بلبل كام ترنم بينه جمن دهر में कलियों का तबस्सुम بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا অধ্যকার 10 পাখি পূর্বচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, লোহাজুরি, কটিয়াদি, কিশোরগঞ্জ। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, আমির জামাত ইসলামী বাংলাদেশ কটিয়াদি উপজেলা শাখা। তারপরে প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাসুদ রানা, আহ্বায়ক লোহাজুরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, এবং উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম। আজকে প্রথম দিনের সন্ধ্যা থেকে আজ এই পর্যন্ত যত উলামায়ে কেরাম কথা বলেছেন, দিগার উলামায়ে কেরাম এবং আমার পরে যিনি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, আপনাদের যিনি আজকে প্রধান আলোচক
হযরত মাওলানা আমিনুল ইসলাম দুর্লভপুরী, খতিব দুর্লভপুরী জামে মসজিদ, সুপার গলদাপাড়া রিয়াজউদ্দিন দাখিল মাদ্রাসা শ্রীপুর। হযরত অত্যন্ত সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে আলোচনা করেন। আপনারা কি হযরতের আলোচনা শুনবেন কি শুনবেন না? উঠা এই মাহফিলে উঠতে পারবেন না। এখন যারা বসছেন নিয়ত করেন মাহফিল শেষ করে, মুনাজাত শেষ করে এখান থেকে উঠবেন। রাজি আছেন তো? আমরা সকলে প্রারম্ভে সে মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন, আমাকে অদমকে কথা বলার, আপনাদেরকে কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করার সুযোগ যিনি করে দিয়েছেন। আমরা সকলে উচ্চ কণ্ঠে সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সে আল্লাহ তাআলার দরবারে তার কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজটা একটু পিছনে কম হয়েছে, মনে হয় তারা খাওয়া দাওয়া রাত্রে করে নাই। আপনারা একটু খাওয়া দাওয়া মনে হয় করে আসছেন। আমি এখন সবাই সমস্বরে এক আওয়াজে আমরা প্রশংসা করব কার? আবার আওয়াজ দিয়ে বলেন কার? সব জায়গায় প্রশংসা চলবে কার? সুদ খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় বলেন, বিড়ি খাওয়ার সময় প্রশংসা করেন। ভালো যত কাজ আছে, নেক কাজ আছে, সকল কাজের ক্ষেত্রে করার শুরুতে আল্লাহর নামে শুরু করবেন, শেষ করে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন। রাজি আছেন তো? আমরা মাহফিলে আসছি এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমাদের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আজকে আয়োজকরা আমাদেরকে একটা এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমরা আলোচনাগুলি শ্রবণ করার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা আসতে পেরে, আমরা বসতে পেরে আল্লাহ পাক আমাদেরকে যে কবুল করেছেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যাক, আপনারা সকলে ভালো আছেন? ভালো আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক, এটাই আমরা চাই। পরস্পরের জন্য আমরা এই দোয়াই করি, ঠিক কিনা বলেন? তবে আমি আলোচনা বেশি লম্বা করব না। আলোচনা আমার পরে প্রধান বক্তা আছেন, সুললিত কণ্ঠে অনেক সুন্দর আলোচনা করবেন। সরাসরি আলোচনার দিকে চলে যাব। আমি যে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে। এই অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে কি বলেছেন, আয়াতের মধ্যে কি ওয়াজ করেছেন আমাদের জন্য, এই কথাগুলি, যে কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কথাগুলি কার জন্য বলেছেন? কার জন্য বলেছেন? আমাদের জন্য। কার জন্য? এখানে ওয়াজ হবে ক্লাসের মতো। আপনারা একটু জবাব দিবেন, মনোযোগ থাকলে জবাব সঠিক দিতে পারবেন, যদি না থাকে দেওয়া সম্ভব। খালি কণ্ঠ দেখলেন, টান দেখবেন, বক্তা টান দিছি, এরকম না। কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কোরআন এবং হাদিসের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করাও আল্লাহ পাকের আপনার উপরে রহমত নাজিল হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, যেহেতু আজকের আলোচনার মাহফিলটা হলো মৃত ব্যক্তিদের জন্য, ভাইরা আমার, আমরা এখানে যারা আসছি সকলেই জীবিত মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে অনেক মানুষ ছিল। আজকে যেই মানুষগুলি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের ইউনিয়নে বলেন, থানায় বলেন, এই কটিয়াদী উপজেলায় বলেন, অনেক মানুষগুলি সময়ের ব্যবধানে তারা আজকে এই দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? এভাবে একদিন না একদিন, টুডে অফ টুমরো, আজ নয় কাল, আপনাকে আমাকেও এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যে আরেকটা গন্তব্যে যেতে হবে, সেই গন্তব্যের নামটা হলো কবর, ঠিক কিনা বলেন? এই কবর কি আমরা সকলে যাব কি যাব না? মৃত্যুটা আমাদের আছে না নাই? আল্লাহ পাকের জন্য আজকে মৃত্যুর বিষয়ে ওয়াজ করব। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত, যেহেতু যারা মরে গেছে তাদের ব্যাপারে আমরাও তো মরবো, ঠিক কিনা? আমাদেরকে মরতে হবে। এই জন্য মৃত্যুর ওয়াজই আমাদের জন্য যথেষ্ট। রাসূল বলেছেন, কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে আর ওয়াজের প্রয়োজন হয় না, এই মানুষটার জন্য এই ওয়াজ এতটুকুই যথেষ্ট। সে যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারে যে আমার মৃত্যুটা কখন হবে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন,
কয়টা জিনিস আছে যে জিনিসগুলি, যে বিষয়গুলি স্বয়ং রব্বুল আলামিন ব্যতীত আর পৃথিবীর বুকে কেউ জানে না, ঠিক কিনা বলেন? তার মধ্যে একটা হলো মৃত্যু। যেমন 5টা বিষয় আছে। কখন কিয়ামত হবে, কিয়ামতের আলামত সম্পর্কে পরিপূর্ণভাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে। এরপরে মায়ের পেটে কোন সন্তানটা আছে, এখন তো কম্পিউটারের যুগ, দেখা যায় আল্ট্রাসোনোগ্রাম করার পরে ডাক্তার বলে দেয়, কিছু ইঙ্গিত দিয়ে দেয়, আসলে এটা কোনোভাবেই সম্ভব না। আমার আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিলেন, কোন মানুষের দ্বারা এই ধরনের ভবিষ্যৎ কি হবে, সন্তান মায়ের গর্ভে কি আছে কেউ জানে না। সেটা জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আল্লাহ বলছেন মায়ের গর্ভে, রসুল বললেন এই সন্তানটা ছেলে না মেয়ে, এই বিষয়টা পরিপূর্ণ জ্ঞান রাখেন আমার আল্লাহ, ঠিক কিনা? আরেকটা বিষয় হলো বৃষ্টি কখন হবে কেউ জানে না, এই বিষয়টাও জানেন কে? অনেকেই দেখা যায় অনেক জ্যোতিষগিরি করে, অনেক কিছু বলে। আরেকটা বিষয় হলো যেই মানুষটা কখন কি উপার্জন করবে সেটা সেও জানে না, জানেন কে? আমরা সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে না, যে মানুষটাকে আমরা অবহেলা করি, মানে দরিদ্র করে তার জন্ম হয়েছে সমাজের মধ্যে, তাকে আমরা একটু অবহেলা করি যে না, তাকে কোনোভাবে সমাজের কোনো স্থানে দেওয়া যাবে না, এই মানুষটাকে আমরা অবহেলা করে চলি। দেখা যায় এই অবহেলিত ব্যক্তিটা একদিন সমাজের মধ্যে ভালো একটা অবস্থানে চলে যায়, আছে না নাই? এই অবস্থাটা তার পরিবর্তন হবে, আল্লাহ পাক করে দিবেন। টুডে অফ টুমরো, আজ নয় কাল, একদিন না একদিন তার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এই বিষয়টাও জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আল্লাহ। ভাইরা আমার, আরেকটা বিষয় হলো যেই বিষয়টার মধ্যে ওয়াজের মূল বিষয় আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, এমন ভাবে জানালেন যে মৃত মানুষগুলি কখন, কোথায়, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এই বিষয়টাও কেউ জানে না, জানি স্বয়ং রব্বে কারীম, ঠিক কিনা? কে জানেন? আল্লাহ। আমরা যে মাহফিলে আসছি, এখান থেকে বাড়িতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? একজন লোক হাত উঠায় বলেন তো, আমার গ্যারান্টি আছে আমি বাড়িতে যাব, বলেন? কেউ নাই। আমিও যে বাড়িতে যেতে পারবো, আপনাদের আজকে যিনি সভাপতি বাড়ি থেকে আসছেন, আর বাড়িতে হতেও পারেন, নাও যেতে পারেন, ঠিক কিনা? এটাই স্বাভাবিক। আমাদেরকে এই টেন্ডেন্সিটাই আমাদের থাকতে হবে, এই অনুভূতিটাই আমাদের মধ্যে কাজ করতে হবে যে আজকে এখানে আসি, কিছুক্ষণ পরে আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো। তার মানে বুঝে গেলাম মৃত্যু, এই মৃত্যু নামক বস্তুটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। মৃত্যু নামক বস্তুটা মানব জাতি, কুল কায়নাতের সমস্ত মাখলুকগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা প্রাণীকুলের জন্য কিভাবে প্রাণীকুলগুলি মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহর দরবারে পৌঁছবে, এই ব্যবস্থা আল্লাহ তাআলা আরো বছর বছর আগেই করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা আমাকে দুনিয়াতে পাঠানোর আগে, সৃষ্টি করার আগে আল্লাহ পাক কি করেছেন? মৃত্যুটাকে সৃষ্টি করেছেন। কারণ জানে প্রাণীকুল যারা আছে, প্রত্যেকটা প্রাণীকুলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? হবে। ভাইরা যারা আছেন বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আর মৃত্যুটা কখন হবে হাদিসের মধ্যে আলোচনায় আসছে, কেউ জানে না। আল্লাহ তাআলা বললেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, মানব জাতি তোমরা জানো না। আল্লাহ তাআলা বলে দিলেন, ও মানুষ, তোমাদের মৃত্যুটা কখন হবে তোমরা কেউ জানো না। এই মৃত্যু যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি আদেশ করব, যখনই অর্ডার করব, যে স্থানে অর্ডার করব সেখানেই তোমাদেরকে জানটাকে, রূহটাকে কবজ করে নেবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ঠিক কিনা বলেন? আমার পূর্বে আলোচনা করেছেন আকিমুদ্দিন সম্পর্কে, এর মধ্যে মানুষের
কিছু কথা আসছে। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন হায়াত নামক একটা নিয়ামত দিয়ে, বস্তু দিয়ে, হায়াত নামক একটা অবস্থান দিয়ে, যে অবস্থানটাতে আমরা দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে আসি, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের একটা পরীক্ষার প্রস্তুতিমূলক একটা পরীক্ষার হল। এই দুনিয়ার মধ্যে আমরা যদি পরীক্ষার হল থেকে ভালোভাবে আনসার করে যেতে পারি, তাহলে বুক করব কোথায়? পরকালে, ঠিক কিনা বলেন? আর কবি বলেছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এখানে বলছেন প্রাণীকুলের যতগুলি প্রাণী আছে, সব প্রাণী জগতের প্রাণীকুলের সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ পেয়ালা পান করতে হবে, ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম আমরা যারা আছি, আমাদেরকে ছাড়াও যত প্রাণী আছে, সব প্রাণীগুলিকে আল্লাহ পাক একদিন মৃত্যু নামক বস্তুর পেয়ালা পান করাইয়া আল্লাহ পাকের দরবারে আবার তাদেরকে পুনরায় ফিরিয়ে নেবেন, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় অনেক মানুষ মাহফিলে আসে নাই। আমি আহ্বান করবো, এখনো সময় আছে, আপনারা চলে আসেন, এই মৃত্যুর কথা স্মরণ করে মাহফিলে চলে আসেন। মৃত ব্যক্তিদের আল্লাহ রসুল বলেছেন যে এখানে দ্বীনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। এই আলোচনার মাহফিলকে কেন্দ্র করার কারণে, হওয়ার কারণে এই এলাকার মৃত ব্যক্তিদের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এখন যারা কবরে আছে তারাও আনন্দে আছে, ঠিক কিনা বলেন? আমরা যারা এই এলাকায় আছি, আমরা এখনো আনন্দটা বুঝতে পারি নাই, ঠিক না? যদি বুঝতাম, কিছুক্ষণের মধ্যে মাহফিলের এই জায়গাটুকু বাকিটুকু ভরে যেত, ঠিক কিনা বলেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠান্ডা গেছে, ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল খেলে ইমানের খেলা, ও মায়া দেয় তার কত জ্বালা, ঠিক কিনা? বেলাল রে উমাইয়া অনেক জ্বালা নির্যাতন করছে, বেলাল কিন্তু ইমানের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বেলাল খেলে ইমানের খেলা, ঠিক কিনা? ও মায়া দেয় তার কত জ্বালা, বেলাল বলেন জীবন দেব সারব না কালেমা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনা মাত্রই দুরূদের আমল করবেন। কথাটা কার? হাদিসের মধ্যে আসছে, নবীজির নাম যখনই শুনবেন সাথে সাথে দুরূদ শরীফের আমল করবেন। কারণ আল্লাহ রসুল বলেছেন, জিবরাইল আমিন এসে যখন রসুলের কাছে 3টা দোয়া করলেন, তার মধ্যে একটি দোয়া করলেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, শোনার পরে আমার উপরে দুরূদের আমল করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রসুল বলেছিলেন আমিন, ঠিক কিনা বলেন? আমরা সেই ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা চাই রসুলের একজন খাঁটি উম্মত, রসুলের একজন খাঁটি প্রেমিক, আল্লাহ ওয়ালা, আল্লাহ রসুল নবীর প্রেমিক এবং দিন প্রতিষ্ঠার একজন সংগ্রামী, একজন সদস্য হয়ে ঈমানী দীপ্ত কণ্ঠে দুনিয়ার বুকে বেঁচে আমল করে আল্লাহ পাক যেন আমাদেরকে পরকালে ডান হাতে আমলনামা দিয়ে আমাদেরকে ওঠান, আমরা সেটা চাই, ঠিক কিনা বলেন? আমরা আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাহফিল একটু ঠিকঠাক আছে তো? আপনারা চলবে? চলবে বলেন? ভাইরা আমার, মৃত্যুর ব্যাপারে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন। তাকে দুনিয়ার অসংখ্য প্রাণীর ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন, ঠিক কিনা বলেন? সুলাইমান নবী সব ভাষাগুলি এমন ভাবে, পাখির ভাষা বলেন, গর্তের পিপিলিকার ভাষা বলেন, সকল প্রাণী জগতের সমস্ত ভাষাগুলি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন।
এই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু বুঝার পরেও, জানার পরেও, এত আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দেওয়ার পরেও, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরেও যখন তিনি মৃত্যুর সময়টা তার চলে আসলো, আল্লাহ পাক যখন আজরাইলকে পাঠায়া দিলেন, আল্লাহ পাক যখন আদেশ করলেন, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক যখন এই আদেশ করলেন, করতে দেরি হলো, আর হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান নবীর কাছে যেতে দেরি হলো না। ঠিক কি না বলেন? এভাবে আসছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসের তিনি নির্মাণের কাজ করতেছিলেন। এই কাজ করা অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় ছিলেন। তাহলে মৃত্যুটা আমাদের কতটুকু নিকটে এটাই প্রমাণ করে, এটাই বোঝায় যে মানুষ, তুমি যে মৃত্যু থেকে মনে করতেছ, তোমার ভাইকে দাফন করলা, তোমার বাবাকে দাফন করলা, তোমার আত্মীয়কে তুমি দাফন করলা, করার পরে আত্মীয়কে দাফন করে কবরে রাখার পরেও মনে করছো আমার মৃত্যু মনে হয় এখনো ওই ঢাকার গুলশানে আছে। ঠিক কিনা? কি বলেন? এত এর চাইতে দূরে মনে করি আমরা। ঠিক কিনা? এই সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে, মৃত্যুর আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারি, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়ার পরে, এত ক্ষমতা দেওয়ার পরেও যখন সুলাইমান নবী বাইতুল মাকদাসের কাজ শেষ করে দাঁড়ানো অবস্থায় ছিলেন, আর আল্লাহ পাক আদেশ করলেন, আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসলো। আসার পরে আজরাইল দাঁড়ানো অবস্থা থেকে তাকে আর বসতে দিলেন না। এই দাঁড়ানো অবস্থার মধ্যে আজরাইল তার জানটাকে কবজ করে নিলেন। ঠিক কিনা? আর সময় দিলেন না। সুলাইমান আলাইহিস সালামকে দাঁড়ানো অবস্থার মধ্যেই তার মৃত্যুর বারতা জানিয়ে দিলেন। আজরাইল চলে আসলেন, আর এই অবস্থার মধ্যে হাজির হওয়ার পরে তাকে মৃত্যুর বারতা জানিয়ে দিলেন, এবং মৃত্যুর ব্যাপারে আল্লাহ পাক এতটুকু জানাইলেন যে যে অবস্থায় থাকবে, যখন আমি মৃত্যুর অর্ডার করব, আজরাইল তোমার কাছে চলে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তুমি শোয়া না বসা, বসা থেকে শুইতেও পারবে না, শোয়া থেকে বসতেও পারবে না, হাঁটা থেকে তুমি চলতে পারবে না, এই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে না নাই? ঘুমের ঘরে মারা যাচ্ছে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমনও মানুষ আছে, রাতে এই দিনের বেলা সে ভালোভাবে চলাফেরা করেছে, রাতের সন্ধ্যা রাত্রে সে ব্যবসা করেছে, করার পরে দেখা যায় ব্যবসা করার পরেও সারাদিন রাত্রে ব্যবসা পরিপূর্ণভাবে পরিচালনা করার পরেও দেখা যায় রাতে যখন বাড়িতে গেছে, এরপরে বিছানায় গেছে, ভালোভাবে গেল ভালো মানুষটা, যাওয়ার পরে সকাল বেলায় স্ত্রী তাকে নক করতেছে, ও স্বামী উঠুন, ফজরের আজান হয়ে গেছে। দেখা যায় তার বডিটা একবারে ডেড বডি, মানে হলো সমস্ত বডিটা তার লড়তেছে। আছে না নাই? তার মানে আমরা কিসের বড়াই করতেছি বলেন? কিসের বড়াই করতেছি মানুষ? এই মাহফিলে এখনো আসো নাই। তুমি যে মৃত্যুকে মনে করতেছো তোমার অনেক দূরে, এই মৃত্যু তোমাকে বাজার থেকে বাড়িতে যাওয়ার সুযোগটুকুও তোমাকে নাও দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুটা আমাদের কাছে পাঠাইবেন, এই মৃত্যুটা আমাদের 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজরাইল আমাদের কাছে চলে আসবেন, আবার কি অবস্থা হবে, কি পজিশন হবে? আপনি যত দুনিয়ার মধ্যে সব কাজের মধ্যে আমরা চিন্তা করি কিভাবে এটাকে কোনোভাবে নাকি দুর্বল করা যায়, আজরাইল যখন আসবে, আজরাইল কি আমাদের কাছ থেকে কোনো বিনিময় নেবে কিনা? নিবে? আজকে মনে করেন 15 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি চাকরি নিয়ে নিলেন, অফিসাররা ঘুষ খায়, আজরাইল কি ঘুষ খাইবে বলেন? খাবে? খাবে না। সুতরাং আপনি যত কিছু চিন্তা করেন, এই আজরাইলকে আপনি কোনোভাবে আপনার কাছ থেকে দুর্বল করতে পারবেন না, এবং বলতে পারবেন না ভাই আজরাইল 1 মিনিট বা 2 মিনিট পরে আসো, আমার বিবির সাথে একটু কথা আছে। না, এই সুযোগটুকু তোমাকে দেওয়া হবে না। তোমাকে যে অবস্থায় আসো সেই অবস্থায় আজরাইল তোমাকে মৃত্যুর বারতা জানিয়ে দিবে। ঠিক কিনা বলেন? আমরা তো এই দুনিয়াতে ছিলাম না,
আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনে একজন সৈনিক হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আমরা যেন আল্লাহর গোলামি করি, নবীজির অনুগত হই, আর সেই পথে চলি, এবং আমরা যেন কাটাকাটি হানাহানি সব কিছু থেকে আমরা বিরত থাকি। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, আবার দুনিয়াতে আসছি, কিন্তু একটা সময় আমরা দেখা যাবে এই দুনিয়ার মধ্যে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ঠিক কিনা? বুলবুল পাখির ন্যায় এসেছিনো হেথায়, বেঁধেছেনো বাসা বড় মমতায়, খেলা হলে শেষ ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। ঠিক কিনা বলেন? বুলবুল পাখি যেমন বাসা বাঁধে না? বাঁধে কিনা? আপনাদের এলাকায় ছোট পাখিরা আছে না নাই? এই পাখি দেখবেন বাসা বাঁধে। এই বাসা বাঁধার পরে সে এখানে কিছুদিন থাকে, এই বাসার মধ্যে সে বসবাস করে। বুলবুল পাখির ন্যায় এসেছিলে হেতাই, বাসা বেঁধেছিলে বড় মমতায়, এই আশা করে বাসা বেঁধেছো যে এখানে তুমি চিরস্থায়ী ভাবে থাকবে আর এখান থেকে তোমাকে যেতে হবে না। না, তুমি যে বাসা বেঁধেছো এই বাসায় তুমি বেশি দিন থাকতে পারবে। আমরা কত চিন্তা করি আমার বাড়িটা সুন্দর করার জন্য, আমার গাড়িটা ভালো হওয়ার জন্য, আমি কিভাবে চলবো ভালোভাবে, সেই চিন্তাই করি। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সময়টুকু আমাদের হলো ক্ষণস্থায়ী সময়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলে দিলেন, আমার সাথে যারা আছেন পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলি আল্লাহু আকবার। এতে আল্লাহ তাআলা বলে দিলেন দুনিয়ার জীবন হলো আমাদের একেবারেই স্বল্প। ঠিক কিনা বলেন? কিছুই না, দুনিয়ার জীবন একটা একেবারে স্বল্প জীবন। এই জীবন থেকে আমাদেরকে আবার স্থায়ী জীবনে প্রবেশ করতে হবে। কথা ঠিক? ঠিক কিনা বলেন? তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার জীবন আমাদের ক্ষণস্থায়ী জীবন। এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে তার কাছে নিবেন, কিন্তু কি মাধ্যমে নিবেন? মাধ্যমটা হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? এই মৃত্যুর মাধ্যমে একদিন আমাদেরকে আল্লাহ পাকের দরবারে উঠতে হবে। ঠিক কিনা? আমরা যখন একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কবরে রাখি, রাখার পরে একটা কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করি কিনা বলেন? আয়াত তেলাওয়াত করি। আয়াতটা আমার সাথে যারা পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি আল্লাহু আকবার। আমরা পড়ি কিনা? পড়ি। এই মানুষটাকে দাফন করি এত সুন্দরভাবে, তারপরে আমাদের কোনো পরিবর্তন নাই, আমাদের মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই, আমরা ভুলে গেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অন্য আয়াতের মধ্যে বললেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। আল্লাহ তাআলা এখানে বললেন আমি তোমাদের মাঝে মৃত্যুটাকে নির্ধারণ করে দিয়েছি। ঠিক কিনা বলেন? মৃত্যুটা কি নির্ধারিত না অনির্ধারিত? যেমন সূর্য ওঠে পূর্ব দিকে যেমন সত্য, পশ্চিম দিকে যেমন অস্ত যায় যেমন সত্য, তদ্রূপ মৃত্যু আমাদের একদিন না একদিন টুডে অফ টুমরো হবে, এটাও তেমনি ভাবে সত্য। ঠিক কিনা বলেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের মনে এই চেতনা আছে, আমার মৃত্যু মনে হয় আসবে না। ঠিক কিনা বলেন? এই চিন্তায় আছে আমার হায়াত অনেক লম্বা, আমি দুনিয়াতে থাকবো, আমি বিশাল হায়াত পাবো, অনেক কিছু করব, এই আশা নিয়েই তো আমরা বাঁচতেছি। ঠিক কিনা বলেন? কিন্তু না, এই আশার মধ্যে কখন যে একটা মৃত্যু নামক আল্লাহ তাআলা বস্তু পাঠিয়ে দিবেন, আর এই পেয়ালা স্বাদ গ্রহণ করে মৃত্যুর পেয়ালা পান করে আমাদেরকে এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলি আল্লাহু আকবার। একটা সময় ছিল আমরা কিভাবে আল্লাহ তাআলার এতগুলি নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করি। আমরা যে হায়াত পাইলাম আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন, এই হায়াত নামক নিয়ামত পাওয়ার পরে কি অস্বীকার করি? ঠিক কিনা বলেন? হায়াত পাওয়ার পরে অস্বীকার কিভাবে করি? আল্লাহর কাজ করতে চাই না, দিনের কথাগুলি আমাদের ভালো লাগে না, এটাই হলো অস্বীকার করা। ঠিক কিনা? তার মানে হলো যত জায়গায় দিনের কথা হবে সেই কথাগুলি কারো কাছে ভালো লাগবে, আবার দেখা যাবে কারো কাছে ভালো লাগবে না। তার মানে হলো এই মানুষটা দিনের কথাগুলি কেউ আল্লাহর নিয়ামতগুলি স্বীকার করতেছে, আবার কেউ নিয়ামতের অস্বীকার করতেছে। ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান, তুমি কিভাবে এগুলি অস্বীকার করো? তোমার তো এক সময় পরিচয় কিছুই ছিল না, আমার পূর্বে বক্তা বলে গিয়েছেন। আবার আল্লাহ তোমাকে এই পুনরায় জীবন দিয়েছেন, যিনি তোমাকে মৃত্যু দিবেন তিনি, মৃত্যুর পরে আবার একদিন না একদিন একটা সময় সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাকে হাজিরা দিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে বাড়িতে থাকেন, যেখানেই থাকেন, সব জায়গায় মনে রাখতে হবে এখানে আমি বেশি দিন থাকতে পারবো, ঠিক আছে তো? বেশি থাকতে পারবো না। মৃত্যুটা আমাদের কি পিছন দিক দিয়ে আসবে না সামনে দিয়ে আসবে? বলেন, সামনে দিয়া। এটা কোরআনের কথা। আমার সাথে যারা পারেন পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه মুলাকিকুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি মানুষদেরকে বলে দিন, আমার বান্দা এবং বান্দীদেরকে বলে দিন, আমি তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, পাঠানোর পরে তারা যেমন তোমরা যেমন মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, মানুষগুলি মৃত্যু থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করে, অনেক বাঁচার চেষ্টা করে কিনা? একটু রোগ হলে প্যারাসিটামল আমাদের জ্বর আসলেই খেতে হয়, হয় কিনা? কি কারণে খাই? বাঁচার জন্যই তো। ঠিক কিনা? ডাক্তারের কাছে যাই আমার অসুস্থ শরীরকে সুস্থ করার জন্য। আমার কিভাবে সুস্থ থাকা যায়, আমি কিভাবে ভালো থাকতে পারবো, এই চিন্তা করে ডাক্তারের শরণাপন্ন হয়ে আমি ওষুধের ব্যবস্থা করি কিনা? আল্লাহ এই জন্য বলতেছেন শুধু ওষুধের ব্যবস্থা না, আমরা যদি চেষ্টা করে এই দুনিয়া থেকে মৃত্যু থেকে পালানোর জন্য আকাশ পথে লাগাই সিঁড়ি, এই মৃত্যুই কিন্তু আমাদেরকে ধরবে গিরি। ঠিক কিনা বলেন? এই মৃত্যু একটা সময় আমাদেরকে ধরবে গিরে, এমন ভাবে ধরবে, পাকড়াও করবে মৃত্যু, যেন আপনার শরীরের ভিতরে একটা কাটার একটা বাহন দিয়ে আপনাকে টেনে হিসড়ে আপনার রুহটাকে বের করে নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন। আমার উম্মত মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা ভয় করো। এই মৃত্যু তো যে কত কঠিন, মৃত্যুর কষ্টটা আমার নবীজি আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, আমার এই অবস্থা হচ্ছে, না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হবে, আমার উম্মতেরও কি এই কত কষ্ট হবে। আমার উম্মতের ব্যাপারে যখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে ঈমানদার ব্যক্তিটা থাকবে, বান্দা থাকবে, উম্মত থাকবে, ওই বান্দাটাকে আমরা তাকে আহলান সাহলান জানিয়ে তার রূহটাকে আমরা রিসিভ করে নিয়ে আসবো। যেমন একটা শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, এই মুমিন বান্দাটা দুনিয়ার জমিনে সে শুধুমাত্র ঘুমিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর যে মানুষটা আকিমুদ্দিনও মানবে না, রসুলকে মানবে না, আল্লাহ বলতে তুমিনুনা বিল্লাহ অস্বীকার করবে, যেমন বিশ্বাস করার মধ্যে একটা বিষয় হলো মৃত্যুকে বিশ্বাস করা। আমরা করি কি করি না? বলেন, করি কি করি না? আজকে এখানে যারা আসছি আমরা সকলে বলেন তো, মৃত্যুকে আমরা বিশ্বাস করি কি করি না? সকলেই তো বিশ্বাস করি। কে কে বিশ্বাস করেন? হাত তুলে দেখান তো, কে কে বিশ্বাস করেন? দু একজন আছেন মনে হয় তারা মৃত্যুকে বিশ্বাস করেন না। ইমানের কয়েকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক যে মৃত্যু দিবেন, এটাও আমাদেরকে ইমানের একটা অংশ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل إن الموت الذين
তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বললেন, এই মৃত্যু থেকে মানুষগুলি পালায়ন করার চেষ্টা করবে, তাদেরকে আপনি বলে দেন অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে, তোমাদের সামনে দিয়ে মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সামনে দিয়ে মিট হবে, সাক্ষাৎ হবে। এই মৃত্যুটা আমাদের সামনে দিয়ে আসবে। এই মৃত্যু থেকে আমরা যতই পালাই, এজন্য অদৃশ্য দৃশ্যের যিনি মালিক, আল্লাহ তাআলা পরের অংশে বলছেন ওয়াশহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলতেছেন অদৃশ্যের যিনি মালিক, আমরা তার কাছে একটা সময় উপস্থিত হব। ঠিক কিনা বলেন? যে অদৃশ্য বলতে কোনো কিছুই তো আমরা সব কিছু দেখি না, আল্লাহ পাক সব কিছু দেখেন। ঠিক কিনা বলেন? আমি আরেকটা কবিতা বলে থাকি মৃত্যুর ব্যাপারে। আমরা যে কবরস্থান, আমাদের বাড়ির পাশে, স্কুলের পাশে, বাজারের পাশে, রাস্তার পাশে কবরস্থান আছে না নাই? বলেন আছে না নাই? এই কবরস্থানের পাশ দিয়ে যাই, কিন্তু কবরের কথা একটু আমরা স্মরণ করি না। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা বলেন? ওই কবর তুই চাস কি, ঘুষ টাকা পয়সা নেস কি? কবর নাই? কবর বলে টাকা পয়সা নেই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরে ওই বান্দাটাকে আমি জান্নাতে পাঠাই। আল্লাহু আকবার। বাইরে আবার এই জন্য আমরা কবরের কথা স্মরণ করব, মৃত্যুর কথা স্মরণ করব বেশি বেশি করে। আমার রাসূলের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আমার নবীজি বলেছেন, আকসারুজ যিকরি হাযিমিল লাজ্জাতিল মাউত। ও মানুষ, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। ঠিক কি না? আমরা আজকে ওয়াজ থেকে একটা আমল নিব, মৃত্যুর কথা আমরা স্মরণ রাখবো। রাজি আছেন না নাই? বলেন আছেন না নাই? কারণ এই মৃত্যুর ওয়াজ যদি আমাদের বাড়ি নিয়ে যেতে পারি তাহলেই যথেষ্ট। নামাজের কথা স্মরণ হবে, মসজিদে আজান হতে দেরি হবে, আপনি মসজিদে যেতে আর দেরি হবে। আজকে মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলটা যারা করেছেন বড়ই সৌভাগ্যবান। আমাদের জন্য আমাদের ব্যবস্থা করে দিয়েছেন আমরা জান্নাতে যাওয়ার জন্য। মৃত্যুর কথা এখান থেকে স্মরণ করে যদি বাড়িতে যেতে পারি, হতে পারে মৃত্যু হওয়ার আগে আমরা চিন্তা করার কারণে আল্লাহর কাছে যে আল্লাহ মৃত্যু হওয়ার আগে তোমার কাছে গুনাহ থেকে মাপ চাই, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অন্যায়গুলি অপরাধগুলি তুমি মৃত্যুর আগে আমাদেরকে মাফ করে দাও। হতে পারে শেষ তওবা হিসেবে কবুল করে আপনাকে আমাকে জান্নাতি করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, অনেক কথা ছিল, অনেক লম্বা আলোচনা ছিল, কিন্তু লম্বা করা যাবে না। কতক্ষণ? ভাইরা আমার, মৃত্যু আরো আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, এমন ভাবে ডাকতেছে, মৃত্যু আমাদেরকে ডাকতেছে। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওত আমার নাম, ববের লীলা সঙ্গ করা হইল আমার কাম। ঠিক কিনা বলেন? ববের লীলা, কত কিছু লীলাবালি আমরা করি, কিন্তু এই সমস্ত সব কিছু একবারে একটা মৃত্যুর দ্বারা আমাদের সব কিছু মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যু বলতেছে আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওত আমার নাম, ববের লীলা সঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি, এতিম করি সাও, আওলাদকে হরণ করি, কাদাই বাবা মাও। ঠিক কিনা বলেন? স্বামীকে নিয়ে কাদাই বিবি, বিবিকে নিয়ে স্বামী, সময় হলে তোমার নিকট হাজির হব আমি। ঠিক কিনা? এই মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব হবে না। এই জন্য আসুন আমরা মৃত্যুর ওয়াজটুকু বাড়িতে নিয়ে যাই, আমাদের পথেও করি। আমরা আজ থেকে এখন ওয়াদা করেন, যারা উপস্থিত আছেন মুরব্বী বসে যান, আমাদের প্রধান বক্তা স্টেজে এসে গেছেন, সুন্দর আলোচনা করবেন, আপনারা বসে যান, অল্প কিছুক্ষণের মধ্যে উনি আলোচনা করবেন। তবে আমি বলবো এই মুহূর্তে আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হন, আর কোনোদিন নামাজ কাজা করবেন? হাত তুলেন। আর কোনোদিন নামাজ কাজা করবেন? দাড়ি যারা সেভ করেন দাড়িগুলি রেখে দিবেন। এরপরে আজান হলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করবেন। রাজি আছেন না নাই? এরপরে যদি পারেন আমার ভাই, বড় ভাইয়ের সাথে জাহাঙ্গীর হোসেন তারিকি ভাই বিভিন্ন জায়গায় আলোচনা করেন, আপনারা সকলেই জানেন, তার সাথে দিন কায়েমের সহযোগিতা করবেন। ঠিক কিনা বলেন?
আজকে মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করুক, এবং যারা শ্রোতা এবং আলোচক এসেছেন সকলকে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন।